যে মানুষ মারা গেল, জানাজার জন্য ঘোষণা দিতে পারবেন কিনা? বুঝছেন? কি ঘোষণা দিতে পারবেন কিনা? জানাজার জন্য ঘোষণা দিতে পারবেন কিনা? কারণ কিছু মানুষের অন্তর বাঁকা হয়ে আছে, তাদের অন্তরটা সোজা করা দরকার, তাই না? সোজা করার মালিক কে? আল্লাহ। আমি কিছুই করতে পারবো না, আমি শুধু আল্লাহর রাসূলের কয়েকটা হাদিস শোনাই দিতে পারবো, এছাড়া আমার কোনো ক্ষমতা নাই। বাকিটা আল্লাহ তাআলা তার বান্দার সাথে বুঝবেন, ওই বান্দা আল্লাহর সাথে বুঝবেন, আমার সাথে কোনো বোঝাপড়া নাই। আমি শুধু আল্লাহর রাসূলের কয়েকটা হাদিস শোনাই দিব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিভিন্ন সময় আমার আপনার পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নেয়, আমার আপনার আত্মীয় স্বজন এই দুনিয়া থেকে বিদায় নেয়। এই মানুষগুলো যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখন কিন্তু প্রচার করা হয়। এখন তো মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, অমুক পাড়ার অমুকের ছেলে অমুক কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, অমুক পাড়ার অমুকের বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, অমুক এলাকার অমুকের দাদা অমুকের সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন আল্লাহর রাসূলের সময় মাইক ছিল না, আল্লাহর নবীর সময়ে প্রযুক্তি তো ছিল না, কিন্তু ওই সময়েও কিন্তু মানুষ মারা গেলে তার ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে মানুষ মৃত্যুবরণ করে মারা যায়, এই কাজে আমার কথাই মসজিদে ঘোষণা হয় এমনটা নয়, এটাতে আমার বাবার কথাই ঘোষণা হয় এমন কোন ব্যাপার নয়, এটাতে কোন নেতার কথাই ঘোষণা হয় এমন কোন ব্যাপার নয়। আমার আপনার নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মৃত্যুর মানুষের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার আপনার নবীর কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলতে, আল্লাহ রাসূলের একটা ঘটনা তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম النجاشي في اليوم الذي مات فيه خرج إلى المصلى فصف به وكبر أربعا। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন এমন একজন সাহাবী, আমার আপনার নবীর কাছ থেকে তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। যত সাহাবী হাদিস বর্ণনা করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে। আমার আপনার নবীর আমল সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যেই দিন নাজ্জাশী মৃত্যুবরণ করেছে, নাজ্জাশী মৃত্যুবরণ করার পর আমার আপনার নবীজি তিনি নিজেই সাহাবাদেরকে তার মৃত্যুর সংবাদ শোনাইছেন। সুবহানাল্লাহ। খরাজা ইলাল মুসাল্লা, আমার আপনার নবীজি জানাজার জায়গায় এসেছেন, সাহাবাদেরকে কাটার বন্দি করে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার তাকবীর দিয়েছেন। তার মানে আমার আপনার নবীজি জানাজার নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। ঘোষণাটা কে দিছে? নাজ্জাশী যে মারা গেছে, ঘোষণাটা কে দিল? স্বয়ং আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন যে নাজ্জাশী মারা গেছে। এরপরে যেখানে জানাজার নামাজ আদায় করা হইতো, ওখানে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে সাহাবাদেরকে কাতার বন্দি করে দাঁড় করায়া আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। জানাজার নির্দিষ্ট একটা জায়গা আছে কিনা? জোরে বলতে হবে, জানাজার নামাজের জায়গা আছে কিনা? ওইখানে গিয়ে সবাই কাতার বন্দি হয়ে দাঁড়ায় কিনা? ওইখানে একজন ইমাম জানাজার নামাজ পড়ায় কিনা? কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? একটু জোরে বলেন, ক্লিয়ার কিনা? বুঝছেন সবাই? আচ্ছা, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসের মধ্যে বর্ণনা হয়ে গেল একজন মানুষ মৃত্যুবরণ করেছে, আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তার মৃত্যুর সংবাদ সাহাবাদের কাছে দিয়েছেন। আল্লাহর রাসূলের সাহাবী এবং চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী
এবং চাচাতো ভাই রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূলের একটা ঘটনা বর্ণনা করেছেন, মাতা ইনসান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু ফামাতা বিল-লাইলি ফাদাফানাহু লাইলা। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যুবরণ করেছেন। যে সাহাবী অসুস্থ থাকা অবস্থায় আমার আপনার নবীজি ওই সাহাবীকে দেখতে যাইতেন। আল্লাহর রাসূলের সাহাবী অসুস্থ, আল্লাহর নবী ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন। ওই অসুস্থ সাহাবীকে আমার নবী দেখতে গিয়েছেন ফামাতা বিল-লাইল, রাতের বেলা, কোনো একদিন রাতের বেলা আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আছেন। মাতা বিল-লাইল, আল্লাহর নবীর ওই সাহাবী রাতের বেলা মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবীর সাহাবী মৃত্যুবরণ করেছেন ফাদাফানুহু লাইলা। আল্লাহর নবীর সাহাবারা ওই সাহাবাকে রাতের বেলা রাতে অন্ধকারে দাফন করে দিয়েছেন। দাফন কাফন জানাজা সব হয়ে গিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পান নাই, আমার নবীজি জানেন নাই। ফালাম্মা আসবাহা আখবারুহু, যখন সকালবেলা হয়ে গেল আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ওগো নবীজি আপনার ওই সাহাবী তো মৃত্যুবরণ করেছে। আমার নবী বললেন, মা মানাহুম আমা মানাকুম আন তুলিমুনি, আমার সাহাবা যে মৃত্যুবরণ করেছে, আমার সাহাবা মৃত্যুবরণ করলো, এই খবর তোমরা আমাকে জানাও নাই। কোন কারণে আমার সাহাবীর মৃত্যুর খবর তোমরা আমাকে জানাও নাই? আল্লাহু আকবার। কে খবর দিতেছেন? আল্লাহর রাসূল। তার মানে হলো একজন সাহাবী অসুস্থ, আল্লাহর রাসূল তাকে দিনের বেলা দেখতে যাইতেন। আমাদের সময়ও মানুষ যখন হাসপাতালে ভর্তি থাকে, অসুস্থ হয়ে ঘরের বিছানায় শুয়ে থাকে, আত্মীয় স্বজন দেখতে যায় কিনা? জোরে বলতে হবে, যায় কিনা? যায়। হাসপাতালের বেডে শুয়ে আছে, আত্মীয় স্বজন যায় কিনা? আশেপাশের যারা পাড়া প্রতিবেশী, যাদের সাথে সম্পর্ক ভালো, তার লেনদেন উঠা বসা, তারা খোঁজ নিতে যায় কিনা? কোন কারণে রাতের বেলা মারা গেল, রাতের বেলা জানাজাও হয়ে গেল, সকাল বেলা গিয়ে দেখলো যে বাড়িতে লোকে ভরা, কিন্তু যাকে দেখতে গেছে সে নাই। তাহলে কি জিজ্ঞাসা করে না যে অমুক কোথায়? কথা বলে না, বলে কিনা যে অমুক কোথায়? যদি হাসপাতালে নিয়ে যায় তাহলে কি বলে যে তাকে নামে নিয়ে যাওয়া হয়েছে, এখানে শরীর ভালো ছিল না। আর যদি দাফন করে ফেলায় তাহলে কি বলবে যে তারে তো দাফন করে দেওয়া হয়েছে, তাই না? তো আল্লাহ রাসূলের কাছে যখন তার সাহাবার কথা বর্ণনা করা হলো যে আল্লাহ রাসূলের সাহাবা মৃত্যুবরণ করেছেন রাতের বেলায় দাফন করে দেওয়া হয়েছে, যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দিনের বেলা দেখতে চাইতেন, তার খবর আল্লাহ রাসূল জানেনই না। সকালবেলা আল্লাহ রাসূলকে জানানো হলে আল্লাহ রাসূল বললেন যে ব্যাপার কি, যে আমার সাহাবা মারা গেছে, তোমরা আমাকে জানালে না কেন? কার কথা? আল্লাহ রাসূলের কথা। ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, কানাল লাইলু ফাকারিহনা কানাতিল লাইলু যুলমাতুন আন্নাশুক্কা আলাইকা। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে মারা গেছে রাতের গভীর রাতে মারা গেছে, অন্ধকার রাতে মারা গেছে, ওই সময় আপনাকে জানাইলে আপনি আবার আসবেন, আপনার কষ্ট হবে, এই কষ্ট যাতে না হয় এই জন্য আমরা আপনাকে জানাইলে। কাদের কথা? সাহাবাদের কথা। কাদের কথা? সাহাবাদের কথা। তারা এই কথা আল্লাহর রাসূলকে বললেন। এরপর আল্লাহ রাসূলকে বললেন, ফাআতা কবরহু ওয়া সাল্লা আলাইহি, আল্লাহর রাসূল তার কবরের সামনে গেলেন, কবরের কাছে গিয়া আল্লাহর রাসূল তার জন্য আবার জানাজার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কেউ যদি জানাজা না পায়, জানাজা শেষ হয়ে গেছে, এই হাদিস থেকে মাসলা সাবেত হয়, সে গিয়া কবরের উপর জানাজা পড়তে পারে, অনুমতি আছে, কিন্তু সব সময়ের জন্য অভ্যাস করা যাবে না। বুঝছেন? সব সময়ের জন্য অভ্যাস করা যাবে না। তাহলে দেখেন, সাহাবারা মৃত্যুর সংবাদ জানাইলেন, আল্লাহর রাসূল মৃত্যুর সংবাদ জানাইলেন। আমরাও যে মানুষ মারা গেলে যে সংবাদটা দেওয়া হয়, এইটাকে আমাদের মন গড়া কথা, এটাকে আমাদের বানানো কথা?
এটাকে আমরা যা ইচ্ছা তাই করি নাকি হাদিসের উপর আমল করে বলি? হাদিসের উপর